2024 সালের সেপ্টেম্বর মাসে আমি ও আমার বন্ধু সুদীপ কেদারনাথ ও বদ্রীনাথ ধামে পুজো দিয়ে 4 ধামের 2 ধাম যাত্রা শেষ করি। সেই থেকেই চলতে থাকে বাকি 2 ধামের প্ল্যানিং। এবার আমাদের মহাকুম্ভের যাত্রার সাথী কৃষ্ণ আমাদের সাথে যাওয়ার জন্য মনস্থির করল। এরপর আমরা ফুললি চার্জ আপ হয়ে উঠি যখন আমাদের দুজনেরই বাল্য বন্ধু এবং অত্যন্ত প্রিয় অনিরুদ্ধ, যার ডাকনাম জগা, আমাদের সাথে যাওয়ার জন্য রাজি হল। এই বছর অর্থাৎ 2025 সালে মন্দির ওপেনিংয়ের ডেট ছিল 30শে এপ্রিল। মন্দির ওপেনিংয়ের প্রথম 15 দিন প্রত্যেক বছরই একটু বেশি ভিড় থাকে, তো আমরা সেই ভিড়ের সময়টা অ্যাভয়েড করে প্রায় 1 মাস পর অর্থাৎ 28শে মে আমাদের যাওয়ার দিন ফাইনাল। এই বছর যাতায়াত নিয়ে মোট 10 দিনের প্রোগ্রাম করেছিলাম। ডে 1 28শে মে 2025 দিল্লিতে পৌঁছানো। জগা ব্যাঙ্গালোর থেকে দিল্লিতে আসবে, এসে আমাদের আরেক বন্ধু সুপ্রিয়র বাড়িতে থাকবে, আর আমরা 3 জন দিল্লিতে নেমে দিল্লির রেলওয়ে স্টেশনের কাছাকাছি কোনো একটা হোটেলে নাইট স্টে করব। 29শে মে ডে 2 দিল্লি স্টেশন থেকে হরিদ্বার স্টেশন ট্রেনে করে, হরিদ্বার স্টেশন থেকে একটি ক্যাব ভাড়া করে প্রথমে কেম্পটি ফলস, ওখানে কিছু সাইট সিন করে তারপরে জানকী চট্টি, এবং জানকী চট্টিতেই নাইট স্টে। সেখান থেকে 30শে মে ডে 3 জানকী চট্টি থেকে ট্রেকিং করে যমুনোত্রী মন্দির পর্যন্ত যাওয়া, মন্দির দর্শন এবং আবার ফিরে এসে জানকী চট্টিতে নাইট স্টে। 31শে মে ডে 4 জানকী চট্টি থেকে হার্সিল ভ্যালি এবং নাইট স্টে হার্সিল ভ্যালিতে। 1 জুন 2025 ডে 5 হার্সিল ভ্যালি এবং ধারালি গ্রাম সাইট সিন, নাইট স্টে অ্যাট হার্সিল ভ্যালি। 2রা জুন ডে 6 হার্সিল ভ্যালি থেকে গঙ্গোত্রী এবং গঙ্গোত্রী থেকে ট্রেকিং করে ভোজবাসা, নাইট স্টে ভোজবাসাতে। 3রা জুন ডে 7 ভোজবাসা থেকে গোমুখ এবং গোমুখ দেখে সোজা গঙ্গোত্রী পর্যন্ত নেমে আসা, নাইট স্টে গঙ্গোত্রীতে। 4ঠা জুন ডে 8 খুব সকালে গঙ্গোত্রী মন্দির দর্শন এবং সেখান থেকে হরিদ্বারের উদ্দেশ্যে রওনা, যতটা সম্ভব এগিয়ে মাঝামাঝি কোথাও নাইট স্টে। ডে 9 হরিদ্বারে পৌঁছানো এবং রাত্রে হরিদ্বার থেকে ট্রেন আমার, কৃষ্ণ আর সুদীপের এবং জগাকে দেরাদুনে ড্রপ। ডে 10 6 জুন জগা দেরাদুন থেকে ব্যাঙ্গালোর ফ্লাইটে করে, আর আমাদের ট্রেন ভোর রাত্রে হাওড়া এসে পৌঁছানো।